আমাদেরকে বলে ভাতা দেওয়া হয়। আমরা শিক্ষক হয়ে কেন আমরা ভাতা নিব? কারিকুলাম একই যোগ্যতা নিয়ে আমরা ছাত্রদেরকে পাঠ করাই, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে 90% শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত, আর 10% হচ্ছে সরকারি। কিন্তু এতদ সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার। যেমন আমরা মাত্র 12,000 টাকা স্কেলে যোগদান করি, অন্যদিকে উনারা 12,000 টাকা স্কেলে যোগদান করার পরেও উনারা বাড়ি ভাড়া পান 45%, যেখানে 7 থেকে 8,000 টাকা। ওই জায়গায় আমরা পাই মাত্র 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে আজকে বস্তিতে একটা বাড়ি পাওয়া যায় না। চিকিৎসা বাবদ আমরা মাত্র পাই 500 টাকা। 500 টাকা দিয়ে একজন ডাক্তারের ভিজিট দেখানো দূরে থাক, চিকিৎসা নেওয়া দূরে থাক, ভিজিট পর্যন্ত দেখানো যায় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাছাড়া আমরা এই বিনোদন ভাতা, শান্তি ভাতা, 54 বছরের বাংলাদেশে এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে বিনোদন ভাতা বা শান্তি ভাতার প্রয়োজন আছে, এই কথা আমরা শুনি নাই। বিগত প্রধান শিক্ষা উপদেষ্টার বিদায়ী বক্তব্যে আমরা শুনলাম যে উনি শিক্ষকদের নিয়ে কাজ করছেন, এবং সেই সুবাদে বর্তমান 25 এবং 26-এর বাজেটে শিক্ষকদের জন্য ওনারা বাজেটও বরাদ্দ করেছিলেন। কিন্তু এই গত পেসিস্টের দূষররা এখনো সচিবালয়ের আনাচেখানে চড়িয়ে আছে। তারা প্রজেক্টের নামে হরিলুট করতেছে, কোটি কোটি টাকা আমাদের শিক্ষকদের বরাদ্দের টাকা ওনাদের নিজেদের পকেটে ঢুকাইতেছে। তো আমরা চাই, আমরা 45% বাড়ি ভাতা চাই, আমরা চিকিৎসা ভাতা চাই, আমরা শান্তি ভাতা চাই, আমরা বিনোদন ভাতা চাই। সর্বশেষ আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। আসলে বর্তমান এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজন শিক্ষক যখন নিয়োগপ্রাপ্ত হয় তখন ওনার প্রথম বেতন হচ্ছে 12,500 টাকা। তো এই 12,500 টাকায় একজন শিক্ষকের চলা কোনোভাবেই সম্ভব না। তার পরিবার নিয়ে একটা এখন 5,000 7,000-এর নিচে গ্রামেও কোনো বাসা ভাড়া পাওয়া যায় না। আর যেখানে আমাদের 1,000 টাকা বাসা ভাড়া দেওয়া হয়, সেটা তো আসলে একটা মুরগি যে থাকে সে একটা খুপড়িও পাওয়া যায় না। সেখানে আমরা কিভাবে 1,000 টাকা দিয়ে, আসলে এটা সরকারের একবার ভেবে দেখা উচিত। আমরা এমন না যে শুধু প্রত্যন্ত অঞ্চলে এমপিভুক্ত স্কুল, ওখানে হয়তো যারা নিজস্ব এলাকায় থাকে তারা হয়তো বাড়ি ভাড়া দেয় না, কিন্তু এখন হচ্ছে এনটিআরসি নিয়োগ, দেখা যায় শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের শিক্ষকরা আছেন, সেখানে ওনারা বাড়ি ভাড়া দিবেন নাকি 2টা ঈদে বাড়িতে যাবেন? আসলে আমরা অনেক হতাশায় আছি। লক্ষাধিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, আজকে আমরা জাতীয়করণের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কারণ আমাদের বিরুদ্ধে সব সময় প্রশাসন হয়েছে। আমরা মাত্র 12,500 টাকা বেতনে চাকরি করি। একই দেশে সরকারি বেসরকারি কোনো শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না, আমরা একই শিক্ষা ব্যবস্থা দেখতে চাই, সেটা হলো সরকারিকরণ, সরকারিকরণ, সরকারিকরণ। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রশ্ন থাকবে যে 1,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া বাংলাদেশে পাওয়া যায় কিনা, 500 টাকা দিয়ে চিকিৎসা একজন মানুষ 1 মাসে করতে পারে কিনা, এই প্রশ্ন।